কাঁকরোলের নতুন রেসিপি রান্না করার জন্য প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছু কালো জিরে। এবার যে পুরটা বানিয়ে রেখেছি তাতে আমি দিয়ে দিয়েছি, পুরের ভেতরে আছে একটু আদা কাঁচা লঙ্কা মিক্স করে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব জলটা টানা পর্যন্ত। জলটা যতক্ষণ না টানবে আমি এইভাবে নাড়তে থাকবো, নেড়ে তারপর আমি এটা যখন দেখবো শুকিয়ে এসছে তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, যে বেসন, একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালো জিরে আর লবণ দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। বেশি ঘনও করবে না, বেশি পাতলাও করা যাবে না। ভালো করে ফাটানো হয়ে গেছে, দেখে নাও। এইবার আমি এটাকে পাশে রেখে দেবো। রেখে দিয়ে কাঁকরোলগুলোর ভেতরে আমি পুরগুলো ভরে নেব। একে একে সব কাঁকরোলগুলোকেই এইভাবে পুরগুলো আমি ভরে নেব। কড়াইগুলো ভরতে ভরতে আমি এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম করতে। সব হয়ে গেছে আমার। এবার আমি বেসনগুলোকে একে একে কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তারপর আমি এগুলোকে তেলে ছেড়ে দেবো একে একে। সবগুলোকে আমি এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো একে একে। হালকা আজে এগুলোকে এবার আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো, উল্টে আরেক পিঠটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। তারপর আমি গ্রেভির জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তার মধ্যে কালো জিরে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এতে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ও আরও দিয়েছি এতে হলুদ আর স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ এর ভেতর দিয়ে তেল ছাড়ছে। তেলটা ছাড়বে যখন, দেখবো একটু কষে এসছে, তখন আমি এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছি। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যেই ফুটে উঠবে তখন আমি কাঁকরোলগুলো একে একে এর ভেতরে দিয়ে দেবো। কাঁকরোলগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেব, নিয়ে আবার কাঁকরোলগুলোকে আমি একটু বাদে তুলে রাখবো। বেশিক্ষণ যদি জাল দিই তাহলে কাঁকরোলগুলো ছেড়ে দেবে, ভেতরে পুরটা বেরিয়ে আসবে। সেই কারণে আমি একটু জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। কাঁকরোলগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নেব। এইভাবে বাড়ি বানিয়ে খেয়েও দেখবে, খুবই সুস্বাদু হয়।